নমস্কার বন্ধুরা। বাংলাদেশ ও মায়ানমারের ২৭১ কিলোমিটার সীমান্তের আগেই দখল নিয়েছিল মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এবার ভারতের মণিপুর লাগোয়া মায়ানমারের চিন প্রদেশেরও দখল নিল মায়ানমারের জুন্টা সরকারের বিরোধী বিদ্রোহীরা। ভারতের সীমান্ত লাগোয়া মায়ানমারের এই অংশেই মায়ানমারের কুকি জনজাতির বসবাস, যারা মায়ানমারে কুকি চীন নামেও পরিচিত। ফলে নতুন করে সীমান্ত পেরিয়ে মায়ানমার থেকে ভারতের মণিপুরে অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন এর ফলে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা বড়সড় হুমকির মুখে পড়তে পারে। মায়ানমারের গণতন্ত্রপন্থী শান্তিতে নোবেলজয়ী নেত্রী আউ সান সুচির সমর্থক ও স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, চীন প্রদেশের ৮৫% এলাকায় এখন বিদ্রোহী জোটের দখলে। সামরিক জুন্টা সরকারের বাহিনীকে হটিয়ে থাইল্যান্ড এবং চীনের সীমান্তবর্তী এলাকার বড় অংশ কয়েক মাস আগে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল বিদ্রোহী জোট। চলতি মাসের গোড়ায় বৃহত্তম বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নেতৃত্বে বিদ্রোহী জোট তাদের দখলে নিয়েছিল বাংলাদেশের সীমান্তবর্তী রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশ ও বাংলাদেশ মায়ানমারের ২৭১ কিলোমিটার সীমান্ত। এবার ভারতের মণিপুর ও মায়ানমার সীমান্তও তাদের দখলে গেল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী আউ সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করেছিল মায়ানমার সেনা। শুরু হয়েছিল সামরিক জুন্টার শাসন। তার ২.৫ বছরের মাথায় ২০২৩ সালের নভেম্বরে সে দেশের ৩ বিদ্রোহী গোষ্ঠী আউ ন্যাশনাল লিবারেশন আর্মি, আরাকান আর্মি এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি নয়া জোট শ্রী ব্রাদারহুড অ্যালায়েন্স গঠন করে সামরিক জুন্টা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। সেই বিদ্রোহের পোশাকি নাম ছিল অপারেশন 1027। বিদ্রোহীদের মদতপুষ্ট রাজনৈতিক গোষ্ঠী দ্য ইউনাইটেড ওয়ার স্টেট পার্টি ইতিমধ্যে কয়েকটি এলাকাকে জুন্টা সরকারের থেকে মুক্ত করে সেখানে সমান্তরাল সরকার চালানোও শুরু করে দিয়েছে। থাইল্যান্ডের নির্বাসিত মায়ানমারের গণতন্ত্রপন্থীদের পরিচালিত সংবাদ মাধ্যম ইরাবতী খোলাখুলি বিদ্রোহীদের পক্ষেই প্রচার চালাচ্ছে। আর নতুন জোট চীন ব্রাদারহুড গঠিত হয়েছে চলতি বছরের গোড়ায়। ক্ষমতা দখলের চতুর্থ বর্ষপূর্তির ২ মাস আগে এবার বিদ্রোহী বাহিনীর ঘেরাটোপে পড়ে গেল জুন্টা সরকার। একই সাথে চিন্তা বাড়ল ভারত সরকারের। আগে থেকেই কুকি আর মেতেই জনজাতির সংঘর্ষে উত্তপ্ত ছিল মণিপুর, যা এখনো থামেনি। বিক্ষিপ্তভাবে মণিপুরের কিছু এলাকায় এখনো সংঘর্ষ চলছে। তাই এই পরিস্থিতিতে ভারত আর মণিপুরের সীমান্তের দখল মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর হাতে যাওয়াতে চিন্তার ভাঁজ পড়েছে দিল্লির কপালে। যদিও বর্তমানে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড। একই সাথে সম্প্রতি থাইল্যান্ডে ভারত, চীন, বাংলাদেশ সহ মায়ানমারের অন্যান্য প্রতিবেশী দেশগুলির মধ্যে মিটিং হয়েছে জুন্টা সরকারের প্রতিনিধির সাথে। জুন্টা সরকারকে আবেদন করা হয়েছে মায়ানমারে শান্তি ফেরানোর জন্য দেশে দ্রুত নির্বাচন করানোর। বন্ধুরা, কি মনে হয় কোন দিকে যেতে পারে মায়ানমারের পরিস্থিতি? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।